দাঁড়ান, ব্যবসা করে টাকা কামাতে চান? আজ আমরা কথা বলবো রমজান মাসে অল্প পুঁজিতে 7টি রগে দেশি ব্যবসা নিয়ে। বিশ্বাস করুন, এই আইডিয়াগুলো এতটাই সিম্পল কিন্তু লাভজনক যে ভিডিও শেষে 7 নম্বর আইডিয়াটা শোনার পর আপনি আফসোস করবেন কেন এতদিন এই কাজটা শুরু করেননি। ভিডিও শেষে একটা বোনাস টিপস আছে যেটা মিস করলে পুরো রমজানটাই লস, তাই আঠার মতো লেগে থাকুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক টাকার খেলা। আচ্ছা, আপনি কি জানেন রমজান মাসে মানুষের পকেটের জিপার একটু বেশিই ঢিলা থাকে? মানুষ এই মাসে খরচ করতে কার্পণ্য করে না, আর এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার দরকার নেই, দরকার শুধু একটু বুদ্ধি আর লজ্জা ভাঙার সাহস। লজ্জা করে ঘরে বসে থাকলে কিন্তু পকেট ভরবে না বস। মনে রাখবেন, লাজুক আর অলসদের কপালে কিন্তু জুটবে শুধু পান্তা ভাত। প্রথমেই যে ব্যবসাটা দিয়ে শুরু করব সেটা হলো ইফতার আইটেমের স্টল। না, আমি আপনাকে বড় রেস্টুরেন্ট দিতে বলছি না। মহল্লার মোড়ে বা জনসমাগম হয় এমন জায়গায় ছোট্ট একটা টেবিল নিয়ে বসে পড়ুন। আইটেম খুব সিম্পল: ছোলা, পেঁয়াজু, বেগুনি আর আলুর চপ। বাঙালি ইফতারিতে হাজার পদের বিরিয়ানি বা কাবাব খেলেও এই তেলে ভাজা মুচমুচে প্রেম ছাড়া তাদের ইফতারি যেন গলা দিয়েই নামে না। একটু হিসাব করুন তো, 1 কেজি ডাল আর কয়েক কেজি আলুর খরচ কত, আর সেটা ভেজে বিক্রি করলে লাভ কত? প্রায় দ্বিগুণ। শুধু একটু খেয়াল রাখবেন তেলের মানটা যেন ভালো হয়। আর কাস্টমারকে ডাকার জন্য একটা দেশি ডায়লগ মারবেন: মামা, গরম গরম পেঁয়াজু, খেলে কলিজা জোড়ায়, না খেলে মিস। দেখবেন রোজাদারের দল আপনার দোকানের সামনে মৌমাছির মতো লাইন দিয়ে দিয়েছে। আপনি কি কখনো ভেবেছেন ওই রাস্তার ধারের ওই মামা দিনে কত টাকা লাভ করে? ক্যাশ বাক্স খোলার সময় তাদের হাসি দেখলেই বুঝবেন কম করে হলেও 1000-2 টাকা পকেটে পুরে তবেই বাড়ি ফেরে। দ্বিতীয় ব্যবসাটা হলো লেবুর শরবত বা সিজনাল জুস কর্নার। সারাদিন রোজা রাখার পর মানুষের শরীর চায় কলিজা ঠান্ডা করা কিছু। এই সময় রোদে পুড়ে যখন কলিজাটা একেবারে ছ্যাঁত করে ওঠে, তখন 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত বা তরমুজের জুস দেখলে কার না জিভে জল আসে। পুঁজি নামমাত্র, কিছু লেবু, চিনি, বিট লবণ আর বরফ একটা পরিষ্কার জারে সুন্দর করে সাজিয়ে রাখুন। সাথে যদি পুদিনা পাতা মিক্স করে দেন তাহলে তো কথাই নেই। একে তো রিফ্রেশিং, তার উপর স্বাস্থ্যকর। মানুষ বোতলজাত কেমিক্যাল ড্রিঙ্কস বাদ দিয়ে আপনার ন্যাচারাল শরবতই খাবে। রাস্তার মোড়ে ছোট্ট একটা টুল আর বালতি নিয়ে বসে পড়ুন। মানুষ ইফতারের আগে বোতলে করে শরবত নিয়ে যাবে। শুধু গ্লাসের প্রেজেন্টেশনটা একটু সুন্দর করবেন যাতে দেখলেই মনে হয় আহ শান্তি, প্রাণটা জুড়িয়ে গেল। তৃতীয় আইডিয়াটা একটু স্পিরিচুয়াল বা ধর্মীয় আবেগের সাথে জড়িত। সেটা হলো আতর, টুপি এবং তসবি ব্যবসা। রমজান মাসে নামাজি মানুষের সংখ্যা বেড়ে যায়, এটা তো মানবেন। আর ঈদের দিন নতুন পাঞ্জাবির সাথে একটু সুগন্ধি আতর না হলে ভাবটাই আসে না। আপনি চকবাজার বা পাইকারি মার্কেট থেকে খুব সস্তায় ছোট ছোট শিশি আতর, বাহারি টুপি আর তসবি কিনে আনতে পারেন। এরপর মসজিদের সামনে বা বাজারের প্রবেশ মুখে ছোট্ট একটা ডালা নিয়ে বসে পড়ুন। বিশ্বাস করুন, এই ব্যবসায় লস হবার কোনো চান্সই নেই, কারণ এগুলো পচনশীল পণ্য না। এই ঈদে বিক্রি না হলে সামনের ঈদে বেচবেন। আর লাভের মার্জিন, পাইকারি রেটে কিনলে খুচরোতে প্রায় 3 গুণ লাভে বিক্রি করা যায়। নামাজ শেষে যখন মুসল্লিরা বের হবে তখন আতরের সুঘ্রাণে আপনার দোকানের দিকে তাকাতে বাধ্য হবে এবং লুফে নেবে গরম জিলাপির মতো। চতুর্থ ব্যবসাটা হলো খেজুরের ব্যবসা। ইফতার মানেই খেজুর। নবীজির সুন্নত পালন করতে সবাই খেজুর দিয়ে ইফতার শুরু করে। রমজান মাসে এমন কোনো বাড়ি নেই যেখানে খেজুর কেনা হয় না। আপনি ভালো মানের কিছু খেজুর পাইকারি দরে কিনে আনুন। কারওয়ান বাজার বা বাদামতলি থেকে বস্তা ধরে কিনলে অনেক সস্তায় পারবেন। এরপর মহল্লার মোড়ে বা বাজারের এক কোনায় ডালা সাজিয়ে বসে পড়ুন। সাথে রাখুন ছোট ছোট ওয়েট মেশিন। কাস্টমারকে বলুন, মামা, বাজারে তো ফরমালিনওয়ালা খেজুর, ভেজাল খেয়ে মরবেন নাকি? আমারটা একদম ফ্রেশ, খেয়ে দেখেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। একটা খেজুর কাস্টমারকে টেস্ট করতে দিন। যদি কোয়ালিটি ভালো হয় কাস্টমার দাম দর বা করেই নিয়ে যাবে। আর রমজান মাসে খেজুরের চাহিদা কখনোই কমে না, উল্টো ঈদের আগ পর্যন্ত বাড়তেই থাকে। তবে হ্যাঁ, ব্যবসা করে টাকা তো পকেটে আসবে, কিন্তু সেই টাকা যদি ধরতে না পারেন তাহলে লাভ কি বলুন? অনেকেই বলেন, ভাই, বেতন বা ইনকাম যে কয় টাকারই হোক না কেন, টাকা যেন হাতে মোমের মতো গলে যায়। যারা টাকা জমাতে পারেন না তাদের জন্য আমার একটা স্পেশাল ভিডিও আছে, টাকা জমানোর জাপানি টেকনিক। আপনাদের সুবিধার্থে ভিডিওটি আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ভিডিওটি শেষ করে ওটা অবশ্যই দেখে নেবেন। দেখবেন আপনার মানি ব্যাগ আর কখনোই খালি থাকবে না। যাই হোক, এবার ফিরে আসি ব্যবসায়। পঞ্চম আইডিয়াটা অনেকেই এড়িয়ে যায়, কিন্তু এখানে লাভের গুড় অনেক বেশি। সেটা হলো সালাদ স্পেশালিস্ট বা কাঁচা সবজির দোকান। ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার পর বাঙালির শসা, টমেটো, ধনেপাতা আর কাঁচামরিচ ছাড়া চলেই না। বিশেষ করে রমজান মাসে শসার লায়ে হাত দিলেই তো আগুনের ছ্যাঁকা লাগে, দাম হয়ে যায় সোনার চেয়েও বেশি।
আপনি আড়ত থেকে খুব ভরে গিয়ে ফ্রেশ শসা, টমেটো, লেবু, ধনেপাতা আর কাঁচামরিচ কিনে আনুন। এরপর বিকেলবেলা ছোট্ট একটা ঝুড়ি নিয়ে পাড়ার মোড়ে বসে পড়ুন। আপনাকে আর কিছুই করতে হবে না। অফিস ফরত মানুষ বা ইফতার কিনতে বের হওয়া মানুষ আপনার ফ্রেশ সবজি দেখে হুমড়ি খেয়ে পড়বে। কারণ সুপার শপে বা বড় বাজারে যা পাওয়া যায় তার চেয়ে আপনার ঝুড়ির তাজা মাল মানুষের বেশি পছন্দ হবে। এখানে লাভ প্রায় দ্বিগুণ। বিশ্বাস হচ্ছে না? কালকেই বাজারে গিয়ে শসার দামটা জিজ্ঞেস করে আসুন, তারপর পাইকারি রেটটা জানুন। আপনার চোখ কপালে উঠবে, গ্যারান্টি। এই ব্যবসায় কোনো ডেকোরেশন লাগে না, শুধু একটা চট বিছিয়ে বসে পড়লেই হলো। ষষ্ঠ ব্যবসাটা হলো শৌখিন ঈদ কার্ড। ভাবছেন ডিজিটাল যুগে আবার কার্ড? ওল্ড ইজ গোল্ড বস। মানুষ এখন মেসেঞ্জারে কপি পেস্ট উইশ পেতে পেতে বিরক্ত। আপনি যদি একটু ক্রিয়েটিভ হন তবে আর্ট পেপার দিয়ে সুন্দর সুন্দর হ্যান্ডমেড কার্ড বানিয়ে স্কুলের সামনে বা মার্কেটের গেটে বিক্রি করতে পারেন। ছোট বাচ্চারা বা শৌখিন প্রিয় মানুষরা এটা লুফে নেয়। অথবা আপনি পাইকারি দরে কিছু আনকমন ডিজাইনের কার্ড কিনে এনেও বিক্রি করতে পারেন। এর সাথে ছোটখাটো গিফট আইটেম যেমন চাবির রিং বা ফ্যান্সি কলম রাখতে পারেন। ঈদের আগে বন্ধুরা একে অপরকে গিফট করতে এগুলো খুব খোঁজে। একটু আবেগ মিশিয়ে বিক্রি করতে পারলে কাস্টমার না করতে পারবে না। এবার আসছি 7 নম্বর বা গোল্ড মাইন আইডিয়াতে, যেটা রমজানের শেষ 10 দিনে আপনাকে লাল করে দেবে। এটা হলো সেমাই, চিনি, কিশমিশ আর বাদামের অস্থায়ী দোকান। ঈদ মানেই সেমাই। ধনী গরিব সবাই ঈদের দিন সেমাই রান্না করবেই। রমজানের 20 রোজার পর থেকে পাড়ার মোড়ে একটা টেবিল নিয়ে বসে পড়ুন। পাইকারি মার্কেট থেকে বস্তা হিসেবে খোলা লাচ্ছা সেমাই, চিনি, প্যাকেট দুধ আর কিশমিশ গরম মশলা কিনে আনুন। সুন্দর করে ছোট ছোট প্যাকেট করুন, হাফ কেজি, 1 কেজি। মানুষ যখন শেষ মুহূর্তে ঈদের বাজার করতে ভুলে যায় বা ভিড় ঠেলে মার্কেটে যেতে চায় না, তখন আপনার দোকানই হবে তাদের একমাত্র ভরসা। এই ব্যবসায় কাস্টমারকে কনভিন্স করা খুব সহজ। শুধু বলবেন, খালাম্মা একদম খাঁটি ঘিয়ে ভাজা সেমাই। ঈদে মেহমান খেয়ে প্রশংসা করবেই। দেখবেন চোখের পলকে মাল শেষ। ঈদের আগের রাতে বা চাঁদ রাতে এই ব্যবসায় এমন তুফান বেচাকেনা হয় যে টাকা গোনার সময় পাবেন না। এটি 100% অফলাইন এবং নগদ নারায়ণ বা ক্যাশ টাকার ব্যবসা। বোনাস টিপসটা বলে দিই কি? ব্যবসায় কাস্টমারের সাথে ব্যবহার হতে হবে চিনির মতো মিষ্টি। কাস্টমার যদি বলে, ভাই শসার দাম বেশি, আপনি রেগে না গিয়ে হেসে বলবেন, মামা জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, খেয়ে দেখেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। একটু হাস্যরস মিশিয়ে কথা বললে কাস্টমার আপনার পার্মানেন্ট হয়ে যাবে। এখন আপনিই বলুন, এই 7টা দেশি মশলা মাখানো আইডিয়ার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে সহজ আর লাভজনক মনে হয়েছে? আপনি কি এই রমজানই শুরু করতে চান, নাকি হাত গুটিয়ে পরের বছরের জন্য অপেক্ষা করবেন? মনে রাখবেন, সুযোগ বারবার আসে না। আচ্ছা বন্ধুরা, আপনারা পরবর্তী ভিডিওটি কোন টপিকের ওপর দেখতে চান? 1. অল্প বয়সে ধনী হওয়ার পূর্ণাঙ্গ A to Z গাইডলাইন, নাকি 2. স্টুডেন্টদের জন্য পড়ালেখার পাশাপাশি আয়ের উপায়? 1 না 2? ঝটপট কমেন্ট করে জানান। যার ভোট বেশি পড়বে পরের ভিডিও সেই টপিক নিয়েই আসবে। ভিডিওটি দেখে যদি আপনার মস্তিষ্কের অলস পোকাগুলো একটুও নড়াচড়া দিয়ে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন। আমি বলছি না সাবস্ক্রাইব করতে হবে, কিন্তু এই চ্যানেলের সাথে না থাকলে ঈদের আগে এমন আরও অনেক মানি মেকিং সিক্রেট মিস করে ফেলবেন। তখন লসটা কিন্তু আপনারই হবে। তাই বুদ্ধিমানের মতো কাজটা সেরে ফেলুন, যাতে টাকার গন্ধ পেলেই আমরা আপনাকে নক করতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পকেট ভর্তি থাকুক আর মুখে হাসি থাকুক। আল্লাহ হাফিজ।